বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, দেখেছেন? মানুষগুলোকে চালাকি করে ঘরে ঢুকিয়ে দিল যে তোরা সব ঘরে থাক, কেউ বার হবি না, সব করুণা হয়ে যাবে, কেউ বার হবি না। সব মানুষকে আস্তে আস্তে করে ঘরে তালা মেরে দিল, বাজারঘাট বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, চারিদিকে সব বন্ধ। ঠিক ভিতর দিক দিয়ে আস্তে 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 করে বুলডুজার দিয়ে মসজিদটা ভেঙে দিয়েছে। দুই, ত্রিপুরার মাটিতে দেখতে পেয়েছেন যে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতে পেয়েছেন না? পেয়েছেন? দেখতে পেয়েছেন। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষের ক্ষমতায় যিনি বসে আছেন, এর থেকে ক্ষমতাবান ভারতবর্ষে আর কেউ আছে? আছে? নেই। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে অপরাধীদের খুজু হুফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, তাদের অপরাধীদের হাতগুলোকে বাঁধা হবে, হিচড়াতে হিচড়াতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাদেরকে বেঁধে রাখবো, আর আমি আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, আমি সেদিন আমার ক্ষমতা দেখাতে গিয়ে বলবো, দেখি কোন রাষ্ট্রপতি তোমার আছে, আজকে তোমার হাত খুলে নিয়ে যাবে। দেখি কোন লিডার তোমার আছে, আজকে এখান থেকে হাত খুলে নিয়ে যাবে। বলুন তো সেদিন স্বৈরাচারী, সচ্চাচারী, বদমায়েশ, লম্পট, গুন্ডা, অপরাধী, তাদের যে হাতগুলো বাঁধা থাকবে, এই হাত কিয়ামতের মাঠে কেউ খুলে দিতে পারবে? কেউ পারবে? পারবে না। একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কয়েকটা পাপ বলে দিলাম, ছোট্ট ছোট্ট কয়েকটা পাপ। এক, গীবত করবেন না, বিনিময় জাহান্নাম। দুই, টাকা জমা করে রাখুন, যাকাত দিয়ে দেন, মিস করবেন না। তিন নম্বর, এটা ভাববেন না যে আমার সম্পদ মনে হয় আমাকে বাঁচাবে, আমার মাল চিরস্থায়ী থাকবে, এটা যেন মনে করবেন না। মনে করলে কিন্তু আপনার খুব বড় বিপদ, খুব বড় বিপদ। চলুন আরেকটা সূরা একটু বাংলা অনুবাদ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতকে অস্বীকার করে? আচ্ছা বলুন, কিয়ামত হবে এটা বিশ্বাস আছে আপনাদের? আমার সকলের আছে? আছে। আল্লাহ তাআলা বলছেন এক শ্রেণীর মানুষের ব্যাপারে, নবীজিকে বলছেন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিম মারাত্মক একটা বিষয়। এতিম বুঝেন তো কাকে বলে? এলাকাতে তো বড় বড় আলেম আছে, আমি একজন ছোটখাটো মৌলভী সাহেব, সাধারণ মাদ্রাসায় পড়া। দেখুন, বক্তা আলাদা, বড় আলেম আলাদা। আমি বক্তা, আমি হলাম বক্তা, বক্তব্য দিতে পারি, আমার থুতুনির জোর আছে। কিন্তু এলাকাতে খুব বড় 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 আলেম আছে, আমার জানাও আছে। কিষানগঞ্জ এলাকাতে বিশাল মাদ্রাসাও আছে। যাই হোক, যে বড় বড় আলেম আছে এলাকাতে, আমরা বড় আলেম নয়, আমি অন্তত পক্ষে, আমার এই গলার জোর আছে, এই জন্য মানুষ ডাকে, এছাড়া আমার কোনো কেরামতি নেই। তারপরেও আপনাকে বলছি, এতিম সমাজের আলেমরা, আমরা আর কি, মানে আমাদের মতো যারা, আমরা সামাজিক কিছু বিষয় আছে যে বিষয় নিয়ে আলোচনা করি না। এই আলোচনা না করার কারণে এই ব্যবস্থাপনাগুলো এমন এক সিস্টেমে পরিণত হয়েছে যেগুলো অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে উপহাসের পাত্র। এতিম, এতিম। আচ্ছা বলুন তো দেখি, অনেক মুসলিম লোক যখন ভিক্ষা করতে যায় না, ভিক্ষা করে তো? হ্যাঁ, করে। অনেক মুসলিম লোক ভিক্ষা করে, অনেক হিন্দু ভাইরাও ভিক্ষা করে, করে না? যারা গরিব মানুষ করে। তো আমি একদিন বাজারে একটা দোকানে বসে আছি, একটা দোকানে, তো একটা লোকের কাছে আমি দূর থেকে দেখছি একটা ডাবওয়ালা ডাব কেটে বিক্রি করে। তার ডাব কাটাওয়ালার কাছে একটা ভিখারি এসেছে, এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হিন্দু ভাইরা যেমন বলে, 1 টাকাও দিল না, 1 টাকাও। আর একটা লোক এলো, লোকটা মাথায় ছেঁড়া টুপি দিয়ে এসে বলছে, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো ভিক্ষা দাও। ওকে দেখলাম 5 টাকা দিল। আমি মনে মনে ভাবলাম যে এই লোকটা যে ডাব বিক্রি করছে এও একজন হিন্দু ভাই, হিন্দু লোকটাকে 5 টাকা দিল না, একটা মুসলিম লোককে 5 টাকা দিল, কারণ কি? তাহলে কি ও মুসলিম দরদি? মুসলিমদেরকে কি বেশি ভালোবাসে? তা অন্য আর একটা লোককে দিয়ে জিজ্ঞাসা করতে পাঠালাম আমি, যে ব্যাপারটা কি, জিজ্ঞাসা করে আসো তো লোকটাকে কেন এরকম করলো। তখন ডাবওয়ালা হিন্দু ভাইটা বলছে যে আমি হিন্দু লোকটাকে ভিক্ষা এই কারণে দিলাম না যে ওকে ভিক্ষা দিলে ও সারা জীবন ভিক্ষা করে করেই খাবে, টাকার লোভে পড়ে যাবে।
ও মুসলমান, ওকে আমি 5 টাকা দিলাম এই কারণে যাতে এই লোভে ও আরো বেশি ভিক্ষা করে সারা জীবন। কি বলছি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, কথাটা কত ইম্পর্টেন্ট কথা আপনি বুঝতে পারছেন? বলছো মুসলমান, ওকে 5 টাকা দিয়েছি এই কারণে যাতে ও সারা জীবন ভিক্ষা করে করে বেড়ায়। আমাদের সমাজে ভিখারি খুঁজে পাওয়া যেত? ইসলাম যে ব্যবস্থা করে দিয়েছে, ভিখারি খুঁজে পাওয়া যেত? যেত না। সারা পৃথিবী কোনো ধর্মের ব্যাপারে এইরকম কোন সিস্টেম নেই যে তুমি সারা বছর ইনকাম করার পরে তোমার সংসারের যে টাকাটা বেঁচে যাবে 1 লাখ 2 লাখ 3 লাখ, তার 2.5% তোমাকে জাকাত বুঝে দিতে হবে। আছে না? আছে। এই এলাকার যত ধনী লোক আছে সবাই যদি তার জাকাতটা বুঝে বুঝে যদি বার করে দেয়, তাহলে বলুন তো এই লোকগুলোকে আর খুঁজে পাওয়া যাবে? যাবে? যাবে না। 2-3টে সিস্টেম আছে খুব খারাপ আমাদের ভিতরে, এগুলো বলে রাখা খুব ভালো। দেখুন, একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এই গ্রামটার নাম কি? টেউসা। টেউসাতে একটা মাদ্রাসা করেছে, তাই তো? এগুলো আল্লাহর কসম, আমি কারোর বিপক্ষে পক্ষে নয়, আমি কলকাতার লোক, আমি তো আপনাদের রাজ্যের লোক নয় যে আপনার সঙ্গে শত্রুতা করতে এসেছি। এগুলো আমার জাতির ভুল হচ্ছে, সংশোধন করতে এসেছি। যদি বলছেন আপনি কি খুব মাস্টার, মাস্টার নয়, আমার কাছে ভুল মনে হচ্ছে, ওই জন্য আপনাকে বললাম। এই গ্রামে একটা মাদ্রাসা, পাশে একটা গ্রাম আছে তার নাম লক্ষ্মীপুর, ওই গ্রামেও দেখছি একটা মাদ্রাসা। তার পাশে একটা গ্রাম আছে তার নাম আতাপুর, সেখানেও দেখছি একটা মাদ্রাসা। তারপরে একটা গ্রাম আছে চাচকি, ওখানেও দেখছি আর একটা মাদ্রাসা। প্রত্যেক গ্রামে গ্রামে দেখছি মাদ্রাসা, প্রতিটা গ্রামে। এখন দেখতে পাওয়া যায় কি যায় না, প্রায় গ্রামে মাদ্রাসা আছে। আই মমতাজুল ইসলাম, আমার জাকাতের টাকা হয়েছে 1 লাখ। কত টাকা? 1 লাখ আমার জাকাতের টাকা হয়েছে। এলাকায় মাদ্রাসা আছে একটা থানাতে 20টা, তাহলে 20টা মাদ্রাসায় যদি আমি 1 লাখ টাকা ভাগ করে দিই, কত টাকা করে পাবে? 5,000 টাকা করে পাবে, তাই না? আমার মতো লোক আছে কজন? খুব জোর যদি হয় এলাকাতে 30 জন লোক আছে, খুব জোর হলে 30 জন। তাহলে 30 জনের কাছে 5,000 টাকা করে একটা মাদ্রাসা পেলো, হলো 1.5 লাখ টাকা, তাই তো? মাদ্রাসায় ছাত্র কটা? না ছাত্র 35টা। শিক্ষক কজন? না শিক্ষক হচ্ছে মোটামুটি 7 জন। 7 জন শিক্ষকের বেতন কত? 10,000 করে, 70,000। বোঝার চেষ্টা করুন, 70,000 টাকা বেতন 7 জন শিক্ষকের। ছাত্র 35 জন। 35 জন ছাত্রের খাওয়া খরচা কত মাসে? ধরে নেন 10,000। 10,000, তাহলে 70 আর 10 80। এই 80,000 টাকা 35 দিয়ে ভাগ করুন, 22 থেকে 2300 টাকা করে প্রত্যেক বাচ্চা পিছু প্রত্যেক মাসে খরচা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ফলাফল, ফলাফল 10 বছর মাদ্রাসায় পড়ার পরেও এমনও মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসার ছেলেরা ভালো করে কোরআন মাজিদটাও পড়তে পারছে না, পারছে না। এইবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা এই থানায় যদি 20টা মাদ্রাসা, সব মাদ্রাসা বন্ধ করে দিয়ে 2টো যদি বড় মাদ্রাসা তৈরি করা যেত, তাহলে বলুন আমি কত টাকা দিতাম 2টো মাদ্রাসায় ভাগ করে? 50-50, 1 লাখ টাকা, তাই না? তাহলে 2টো যদি মাদ্রাসা তৈরি করা যেত, আচ্ছা বলুন সেই মাদ্রাসা থেকে ছাত্র বার হলে ইমাম বুখারীর মতো সৌদি আরব মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে।